যেখানে জমি কেনাই ছিল দুঃস্বপ্ন, সেখানেই বসতঘর নির্মাণ কে করে দেবে, এমন একটি দুঃস্বপ্নকে স্বপ্নের মতো বুকে নিয়েও মাথা গুজার তাই খুঁজছিলেন সিলেটের উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জহিরপুর গ্রামের বাসিন্দা দিনমজুর কোনা মিয়া। নিজের কোনো জমি না থাকায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে দিন যাপন করতেন অন্যের বাড়িতে। হঠাৎ করে দিনমজুর কোনা মিয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে লাগলো। বিনামূল্যে জমি ও পাওয়া বসতঘর রূপ নিয়েছে বাস্তবে। তাই নতুন বসতঘরে ওঠার আগেই আনন্দে আত্মহারা কোনা মিয়া। তিনি পেলেন স্বপ্নের বসতঘর এখন নিজের স্থায়ী ঠিকানায়। কোনা মিয়ার মুখে হাসি ফুটালো ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল। এই তো কয়েকদিন আগের কথা। কোনা মিয়ার দুঃখ দুর্দশা দেখে ফ্রেন্ডস ফাউন্ডেশনের একজন পরিচালকের আত্মীয় স্থানীয় হাজি সুবা মিয়া নামের এক ব্যক্তি কোনা মিয়াকে বসতঘরের জন্য ভূমি দান করলে সেই ভূমিতে বসতঘর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তার বাড়িতে ছুটে আসেন ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের কয়েকজন পরিচালক। তার আর্থিক দুরবস্থা দেখে শুরু করেন গৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ। নূরপুর এলাকার খনাই মিয়া সুবা মিয়া হইলা ভূমিদাতা, আমরা হইলাম ঘর নির্মাণের লাগি একটা সহযোগিতা করার লাগি। আর আপনারা সকলে মিলে আমরা লাগি দোয়া করবা। ফ্রেন্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল যেহেতু ইউকে তো আছে, আমেরিকা তো আছে, আমরা সকল একলগে যতটা কাজ করতাম পারি, বালা করতাম পারি, আমরা সকলের সুস্থ তা বালা থাকতো, আমরা আগে কিন্তু আরও বালা বালা কাজ করার সুযোগ দিতে আল্লাহ। আজকে আমাদের এখানের উদ্দেশ্য হলো আমাদের ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে অতি দরিদ্র এবং মানবিক কার্যক্রমের অংশ হিসাবে আমরা একটি বসতবাড়ি নির্মাণ করতে যাচ্ছি এবং এই বসতবাড়ি নির্মাণ করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আজকে আমরা এই বসতবাড়ি ভিত্তিপত্র স্থাপন করব। আজকে আমরা এখানে হয়েছি আমার ফ্রেন্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। এটা আমাদের 6 নম্বর প্রজেক্ট, 6th হাউস বিল্ডিং প্রজেক্ট। আগে আমরা করছি আর অত্যন্ত দুঃখিত যে আমরা প্রত্যেকটা প্রজেক্ট আমরা খুব থালাগুড়ার মাঝে করা লাগে, কারণ আমরা তো অনেক ব্যক্তিগত কাজ লইয়া এর মাঝে আমরা এগুলা আগুয়ে নিতে হয়। তো আপনারা আমরা লাগে দোয়া করবা যাতে আগামীতে আমরা আরও প্রজেক্ট আমরা এরকম করতাম পারি। আমি একটু খোয়া লাগে এই প্রজেক্টটা আমরা কাছে আইছি আমার সানার বা ইকানো তাই না তান বাগনার মাধ্যমে তাই নো ইকানোর সবথেকে বড় ডোনার আমরা ফ্রেন্ড ফাউন্ডেশনের। তাই বেশি পরিমাণে তাই নিগুদ সাহায্য করছেন করিয়া প্রজেক্টটা তাই আমরা কাছে দিছেন। ফ্রেন্ড ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্য যারা আমাদের পরিবারের সাথে অত্যন্ত সম্পর্কিত এবং প্রত্যেকটা প্রজেক্টে আমাকে দাওয়াত দেওয়া হয়, বড় ভাই হিসাবে হোক আর যে কোনো হিসাবে হোক, আমি প্রত্যেকটা প্রজেক্টে থাকার চেষ্টা করি। আজকেও এখানে এসেছি নূরপুর মন্তইলে খনাই মিয়া ভাই সাহেবের বাড়িতে, এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। যারা আজকে বিদেশে থেকে কষ্ট করে রোজগার করে কিছু টাকা সাশ্রয় করে আজকে যে প্রকল্পটুকু তারা শুরু করে আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, আমি মনে করি এটা মহৎ উদ্যোগ এবং এই উদ্যোগ তারা ধরে রাখতে পারবেন। আমার বিশ্বাস তাদের মধ্যে যে ইউনিটি, সেই ইউনিটি আমার মনে হয় তাদের মধ্যে অটল থাকবে। অল্প দিনে উপরে টিন শেড দিয়ে পাকা করে নির্মাণ করা হয় কোনা মিয়ার স্বপ্নের বসতঘর। সাথে দেওয়া হয় ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের একজনের পক্ষ থেকে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ। উসমানীনগরের তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1993 ব্যাচের কয়েকজন বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল। সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্ত মানবতায় দেশের কল্যাণে অসহায় দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে তাদের গৃহ নির্মাণ প্রকল্পের 6তম প্রজেক্ট। গৃহ নির্মাণের সাথে সাথে দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে রয়েছে ব্যাপক অবদান। বিশেষ করে বন্যার্তদের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান, অসহায় বিকলাঙ্গ মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ, কিডনি রোগীদের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ, বৃক্ষরোপণ সহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তাদের অগ্রণী ভূমিকা রাখায় প্রশংসায় ভাসছেন সংগঠনের পরিচালকরা। এই সংগঠনটি লন্ডন এবং আমেরিকার সমন্বয়ে মোট 18 জন পরিচালক নিয়ে গঠিত। তারা সবাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং মানবিক কার্যক্রমে সবাই খুবই আন্তরিক। শুক্রবার 25শে এপ্রিল দুপুরে কোনা মিয়ার স্বপ্নের বসতঘরের আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।
গোয়ালাবাজার ইউপি সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় গড়ের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক। বক্তব্য রাখেন উসমানীনগর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মুসা, উসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি নুরুল ইসলাম শাহজাহান, পল্লী চিকিৎসক শেবুল মিয়া, ব্যবসায়ী অজিত কুমার দেব, সমাজসেবী শেবুল মিয়া, সৈয়দ জুয়েল আহমদ, আখতার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্দুল কাদির। আসলে একজন মানুষের অন্যতম যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র এবং শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। ফ্রেন্ড ফাউন্ডেশন এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার। যেই উদ্যোগগুলো আসলে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো করে থাকে, চ্যারিটি অর্গানাইজেশন, আসলে বাতির নিচ যেইভাবে অন্ধকার থাকে ঠিক তেমনিভাবে সিলেটের মানুষরা প্রবাসী হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষরা মনে করে সিলেটের অবস্থান খুবই ভালো, কিন্তু যারা ভালো আছে তারা খুবই ভালো আছে, আর যারা খারাপ অবস্থায় আছে তারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তাই বন্ধু ফাউন্ডেশন বা ফ্রেন্ড ফাউন্ডেশনের আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার 90 বছর আমার সহপাঠী বন্ধুরা মিলিয়া যে একটা গড় উপহার দিচ্ছেন একজন গরিব মানুষরে, আর এই অনুষ্ঠানও আমি উপস্থিত থাকিয়া এই অনুষ্ঠান যে উপভোগ করতাম পারছি, আমার কাছে খুব ভালো লাগে। আসলে আমরা হয়তো দেশও থাকি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু এই ধরনের মন মানসিকতা হয়তো আমরা আছে কিন্তু প্রকাশ করার সুযোগ পাই না। আমার বন্ধুরা মিলিয়া যে আজকে ৬ষ্ঠতম গড় যেটা দিছেন, আমি আমার বিদেশি বন্ধু সকলে কইমু, আমার ক্লাসমেট সকলে কইমু, যদিও ভাই কোনো সুযোগ থাকে আমরা অ্যাড করার, তোমরা বেশি টাকা দিবা, আমরা কম টাকা দিব, আমরা কম টাকাও দিয়া যদি তোমার লগে শরিক হইতাম পারি, আর এই সমস্ত মহতি কাজও যদি আমরা অংশগ্রহণ করার সুযোগ দাও, তা আমরাও তোমরা সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করবো। বানাইয়া দিচ্ছেন যে বাইরে খুব খুশি হয়েছি, ধন্যবাদ। এই ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন বেশিরভাগই আমার পরিচিত, সবাই প্রায় আমার পরিচিত এবং সবাই মোগলচন্ডী স্কুলের ছাত্র। তো যারা লন্ডন, আমেরিকা প্রবাসে আছেন, এছাড়াও যারা আছেন সবাই যদি এভাবে সহযোগিতা করেন, সহযোগিতা হাত পারেন, তো এইভাবে যদি খুঁজি আমরা কিছু কাজ করতে পারি, এই যে একটা গড় ছোটো ছোটো দান না দিয়া এভাবে যে একটা গড় আমরা দিতে পারি, তাহলে এর জন্য স্থায়ী একটা বসবাসের একটা জায়গা হইল। মঙ্গলচন্ডী শ্রীকান্ত উচ্চ বিদ্যালয় 90 ব্যাচের কিছু প্রাক্তন শিক্ষার্থী তারা দেশে ভালো কাজ করার প্রয়াসে এই সংগঠনটি তৈরি করেছেন। এই সংগঠনের উদ্যোগে আমি যতটুকু জেনেছি ইতিমধ্যে এই গড় সহ 6টি গড় তারা উপহার হিসেবে দিয়েছেন যারা ভিটে মাটিহীন ছিল, গড়হীন ছিল। তাদের এই কাজ যেন আরও সুদূর প্রসারী হয়, তারা যেন আরও বড় বড় প্রজেক্ট মানে সমাজসেবামূলক প্রজেক্ট বাস্তবায়ন করতে পারেন, আমি সেই প্রত্যাশা এবং দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন। আর এই ঘরে যিনি সুবিধা ভোগ করবেন নিশ্চয় মানে আমরা তার অনুভূতি দেখেছি, খুবই আনন্দিত। এই আনন্দটাই আমরা মনে করি যারা এখানে এর সাথে উদ্যোগের সাথে জড়িত আছেন, এটাই তাদের জন্য প্রাপ্তি, এটাই তাদের জন্য দোয়া। যে একটা মানুষ নিরাশ্রয় মানুষ, সে আশ্রয় দিলেন, সেখানে যে একটা কন্ট্রিবিউট করলেন, যে অবদান রাখলেন আপনারা, এটা তুলনা করার মতো নয়। সে মানুষের বাড়িতে থাকতো, আশ্রয় ছিল না, নিরাশ্রয় মানুষকে সাহায্য করলেন। এই আপনাদের যে কর্তৃপক্ষ আছেন যারা, আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে যেন আপনাদের এই উদ্যোগ আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, অসহায় দুস্থ মানুষের সামনে দাঁড়াবেন, পাশে থাকবেন। আপনাদের অবদান কোনো সময় আমরা অস্বীকার করি না। যে উদ্যোগটা আপনারা গ্রহণ করেছেন এটা মহতি উদ্যোগ, দুনিয়াতেও মানুষের উপকার, পরকালে তো আল্লাহ আপনাদের এর উত্তম যা দিবেন। আজকে যে অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হয়েছে, আমি ধন্যবাদ জানাই যারা আয়োজক আছেন তারারে, এবং আপনারা যে মিডিয়ার প্রেস মিডিয়ার যারা আছেন সকলের ধন্যবাদ জানাই। আর এই উদ্যোগটা কন্টিনিউ তারা থাকতো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এবং আমরা যারা আছি দেশের মাটিতেও আমরা ভাই হইয়া গেছেন, আমরাও তারার সাথে সম্পৃক্ত থাকতাম চাই। আমরা যে যেন লাগে যেভাবেই লাগে, অর্থ দিয়ক, পরিশ্রম দিয়ক, আমরা তারা লাগাইবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো এরকম উদ্যোগ বাল্লা কাজও আমরা সবসময় সহযোগিতা করার। বিশেষ করে অত্র অঞ্চলে যারা জনপ্রতিনিধি হয়, এরা অনেক সময় জনপ্রতিনিধি ছাড়া হলে হইতে পারতো না। আমরা তো প্রত্যেক মানুষের দরজায় দরজায় যাওয়া লাগে,
সরকারের ওই অবস্থা নাই আমরা দেশের মানুষের এতটুকু সহযোগিতা করার। এই প্রবাস যারা আছেন, এই দেশের কৃতি সন্তান যারা আছেন প্রত্যেক অঞ্চলেরও, তারা সহযোগিতার কারণে মানুষগুলা অত্যন্ত ভালো আছে, যে যতটুকু আছে ভালো আছে। এরা যদি মুখ ফিরে আইলেন তখন তার অবস্থা খুব খারাপ হইব। আমি চাই প্রত্যেক এলাকার প্রত্যেক প্রবাসী যারা সবাই এরকম সহযোগিতা করতে। ডাকর কথা আছে তুলা বইতে বইতে বার হয়, 10টা সিঙ্গল যদি একা নয় কেউ ভাঙতে পারে না, ওটা একটা মেট্টারি ভাঙি যায়। আর এর সুবাদে আমি কইতাম সেইরকম কথা যে বিদেশি যারা আছেন সব ইউনাইটেড থাকিয়া যদি সহযোগিতা করেন, তারার লাগিও ফায়দা, এলাকার মানুষের লাগে ফায়দা। আসসালামু আলাইকুম। যে আমি এই ফ্রেন্ড ফাউন্ডেশন থাকি একটা গড় পাইছি, যে আমার সানাবর ভাইয়ের উদ্যোগে খুব এটা কষ্ট করতে তাই না আমার গড় লাগি। আমি গড়টা পাইয়া খুব খুশি হয়েছি, আনন্দ আমার। আমি এভাবে আমার গড় একটা হইব করে আমি স্বপ্নে কল্পনা করছি না। আপনারা যারা বানাইয়া দিছেন আমারে, আমি চিরস্থায়ী আপনার কাছে ঋণী। আল্লাহ আপনারা রোজগার করার তৌফিক দান করতা। আরও বড় বড় দিও করিয়া আপনারা এই গড় হল দিতাম ঈশ্বরে বানাইয়া আশা করি। আমরা দোয়া করি আপনারা সুন্দরভাবে দিও করুক। আমিও গড়টা পাইয়া খুশি হয়েছি, আমার গড়ের কাম ওখান কমপ্লিট সারও। এর আগে আমি খুব এটা কষ্ট করছি, আশা করি যে গড় বানাইয়া দিতেন আমি, আল্লাহ আপনারা তৌফিক দান দিতে। আমার নাম খনামিয়া।